স্বাধীনতার ঘোষণা দিবে? বলেন না। কেউ কি ধারণা করেছিল একটা চাকরিজীবী মানে চাকর, রাষ্ট্রের একজন চাকর, সে কোনো নেতা না, সে বড় কিছু না, কিন্তু দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দেননি, সে কালুরঘাট বেতারকেন্দ্র থেকে ঘোষণা দিয়ে ৩৩০ জন সোলজার নিয়ে জেট ফোর্স গঠন করে রণাঙ্গনে যুদ্ধ করেছে। ওই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী আমাদের বেগম খালেদা জিয়া, সে 2টি সন্তান নিয়ে সে গৃহবন্দী ছিল। দেশ যদি স্বাধীন না হতো তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার 2টি সন্তানকে কিন্তু পাক হানাদার বাহিনী কিন্তু মেরে ফেলতো। এর মধ্যে কোনো সন্দেহ আছে? তাহলে দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোথায়? চট্টগ্রামের গহীন অরণ্যে যুদ্ধরত অবস্থায়, আর তার স্নেহের 2টি সন্তান, তার নববিবাহিত স্ত্রী গৃহবন্দী। পরবর্তীতে এই দেশ স্বাধীন হওয়ার পরে আপনারা জানেন 1974 সালে একটি অনেক বড় দুর্ভিক্ষ হয়েছিল। সেই আপনার দুর্ভিক্ষে কি হয়েছিল? মানুষের লাশ রাস্তায় পড়েছিল না খেয়ে। আপনারা দেখেননি? যারা মুরব্বী মানুষ দেখেননি? দেখেছেন তো আপনারা? সেই দুর্ভিক্ষ পীড়িত একটু দেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতা আসলো, তখন সে কি করলো? সে এই দেশের কৃষকদের সাথে, এই দেশের রাখাল শ্রেণীর সাথে সে আপনি কি করলো? খাল খনন করলো, বাংলাদেশে সবুজ বিপ্লব ঘটালো। পূর্বে একজন বক্তব্য দিয়েছে যে সে চীন থেকে ইরি ধান নিয়ে এসে ধানের আবাদ বৃদ্ধি করলো। তার মানে কি? এই বাংলাদেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করলো। কার জন্য? এই দেশের আপামর জনগণের জন্য। তাহলে দেখেন, বাংলাদেশ যখন সমস্যায় পড়লো, তার পরিবার স্বাধীনতার ডাক দিল। বাংলাদেশ যখন দুর্ভিক্ষ পড়লো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষি বিপ্লব ঘটালো। আবার দেখেন, যখন 2009 সনের পরে যখন আমরা ভোটাধিকার হারালাম, তখন কি আমরা কি রাস্তায় দাঁড়াতে পারছি? বেগম খালেদা জিয়া 80 বছর বয়সে সেই গণতন্ত্র এবং ভোটাধিকারের জন্য সে যুদ্ধ করেছে। এবং আপনারা জানেন এই কারণে জেলখানায় স্লো পজিং এর কারণে তার কিন্তু মৃত্যু হয়েছে। তার একটি ছেলে আরাফাত রহমান কোকো, সে নির্যাতনের কারণে সে মৃত্যুবরণ করেছে, আপনারা জানেন। জনাব তারেক রহমান, তার কোমরের হাড় আপনি ভেঙে গিয়েছে। তাহলে এই দেশের জন্য বারবার ত্যাগ স্বীকার করেছে কোন পরিবার? বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার। শুধু তাই নয়, আগামী দিনেও বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের উন্নয়নের জন্য আমাদের তারেক রহমান আমাদের সামনে যে দিক নির্দেশনা দিয়েছে, ইনশাল্লাহ আমরা সেটি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। 17 বছর পরে আমরা ভোটাধিকার ফিরে পেয়েছি। আমাদের প্রার্থী যেই হোক, প্রতীক তো ধানের শীষ, তাই না? এই আপনার বিষয়ে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখা যাবে না। ইনশাল্লাহ আমরা আগামী 12 তারিখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, দেশ নায়ক তারেক রহমানের মনোনীত প্রার্থী শামসুর ভাইকে আমরা বিজয়ী করব ইনশাল্লাহ। আরেকটি কথা, আমাদের এই বাংলাদেশের ইসলাম কায়েম হয়েছে কাদের মাধ্যমে? ওলিয়া উলিয়ার মাধ্যমে। হযরত শাহজালাল, হযরত শাহ মুকদেওয়ের মাধ্যমে এই বাংলাদেশে ইসলাম কায়েম হয়েছে। হযরত শাহজালালের সেই কায়েমকৃত বাংলাদেশের ইসলামকে যারা বলে রোজার পূজা এক, তারা সেই বাংলাদেশের এবং ইসলামকে তারা বিতর্কিত করতে চায়। ঝালকাঠির জামাতের প্রার্থী ফয়জুল বলে বিড়িতে সুখ টান দিয়ে ভোট, দাঁড়িপাল্লার ভোট চাইলে অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। নাউজুবিল্লাহ। ইসলাম ধর্ম নিয়ে আপনারা ফাজলামি করেন? ইসলাম ধর্ম নিয়ে আপনারা ফাজলামি করেন? বাংলাদেশের 90% মুসলমানের দেশ। এই দেশে ইসলাম চলবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং আল্লাহর কোরআন অনুযায়ী। কোন মুনাফিকের কথা অনুযায়ী এই দেশের ইসলাম চলবে না। এই মুনাফিকরা বলে
চট্টগ্রামের শাহজাহান যে আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে, আমার জন্য সূর্য, নাউজুবিল্লাহ। আমাদের এই এই জামাত ইসলামী এরা 71 সনে এরা ইসলামের কথা বলে। 1971 সনে যখন আমার দেশের মা বোনদের বা খানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল, কোন ধর্মে আছে মা বোনের ইজ্জত অপরিহত তুলে দেওয়া? আবু জেহেলের ধর্মে। সেদিন আপনাদের ইসলাম কোথায় ছিল? সেদিন আপনাদের ভূমিকা কি ছিল? অতএব আপনারা আপনাদের আত্মীয় স্বজন, মা বোন, পাড়া প্রতিবেশী সবাইকে বুঝাবেন, এই নব্য মুনাফিকের দল, এই নব্য ফেরাউনের দল যারা ইসলামকে বিতর্কিত করতে চায়, এই শাহজালালের বাংলাদেশে আমরা কোন মুনাফিকের স্থান আমরা দিব না। ঠিক সবাই একমত আছেন তো? ইনশাআল্লাহ আমরা এই শাহজালালের বাংলাদেশকে আমরা কলঙ্কিত করতে দেব না কোন মুনাফিকদের হাতে। আমি এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ